সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আজ আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বেস্ট 4টি ট্রেডিং স্টক পিক করেছি। স্টকগুলো হলো সিপার্ল, রূপালী লাইফ, জিমেনাই সিফুড এবং ওরিয়েন ইনফিউশন। এই 4টি স্টক আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরবো এই স্টকগুলোর বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে এই স্টকগুলো কেমন প্রাইস অ্যাকশন করতে পারে। সো বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা দেখে নিচ্ছি সিপার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড এই স্টকটির অবস্থান। ডে চার্টে আমরা লক্ষ্য করছি এই স্টকটি কিছুদিন যাবৎ কারেকশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এখানে আমরা একটি লাইন দেখতে পাচ্ছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের লাইন। এই লাইন বরাবর এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। আমরা এখানে একটি ডিসেন্ডিং চ্যানেল ড্র করেছি। রিসেন্টলি স্টকটি এই ডিসেন্ডিং চ্যানেলটি ব্রেকআউট করে একটা রিটেস্ট দিয়েছে এবং বর্তমানে এটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। সো স্টকটির জন্য এখন ইমিডিয়েট সাপোর্ট হচ্ছে 206 কিংবা 205। এই জোনটি হচ্ছে ইমিডিয়েট সাপোর্ট এবং ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ব্লু লাইনটি। এই লাইনটি বরাবর রেজিস্ট্যান্স ফেস করছে, যেটি প্রাইস পয়েন্ট লেভেল 215। সো স্টকটি এখন আমরা ভলিউম স্প্রেড যদি অ্যানালাইসিস করি, এই জোনটাতে এসে আমরা দেখতে পাচ্ছি ভলিউম অনেক কমে গেছে। সো সেল প্রেশার কিন্তু স্টকটিতে অনেকটা কমে গেছে, বিলো অ্যাভারেজ ভলিউমে এখন ট্রেড হচ্ছে। সো স্টকটি এখন আমরা যদি নতুন করে এন্ট্রি নিতে চাই, তাহলে এই জোনটা মোটামুটি একটা সুইটেবল জোন এবং আমরা আমাদের স্টপ লস সেট করতে হবে। 206-এর নিচে চলে গেলে আমরা স্টপ লস সেট করতে পারি, অথবা এই যে লাইনটি আমরা ড্র করেছি এই লাইনটি বরাবর এসে এটি সাপোর্ট নেবে। এখানে 200 পর্যন্ত আপ টু সাপোর্ট পাবে। যদি 200-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু এখানে একটা সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি, ইমিডিয়েট সাপোর্ট আছে 196। সো আমরা স্টপ লস সেট করতে পারি চাইলে 195-এর নিচে চলে গেলে এটি আবার চ্যানেলে চলে আসবে, ডাউনওয়ার্ড চ্যানেলে, এবং এই ডিসেন্ডিং চ্যানেলে যদি ঢুকে যায় স্টকটি আবারও কারেকশনে পড়ে যাবে। সো অ্যাজ লং অ্যাজ স্টকটি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর অবস্থান করছে, স্টকটি এখান থেকে একটা মিনিমাম একটা রিভার্সাল আমরা এক্সপেক্ট করছি। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব স্টকটি রিভার্সাল করলে কতটা করতে পারে, সো কতটা প্রাইস অ্যাকশন হতে পারে আমরা এখন দেখে নিচ্ছি। এখানে আমরা যদি এলিয়েটের ওয়েভ পার্সপেক্টিভ থেকে এই ওয়েভটাকে আমরা চিন্তা করি, এখানে 1 2 3 4 5 এখানে কিন্তু একটা ওয়েভ সাইকেল কমপ্লিট করেছে, যার কারণে এটাকে আমরা লেভেলিং করেছি এ, এবং এখান থেকে আমরা একটা মিনিমাম রিভার্সাল আমরা এক্সপেক্ট করছি এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করব 258। এটি 23%-এর একটি সাইকেল। এই স্টকটি রিসেন্টলি একটা হিউজ র্যালি করেছিল, আপ টু 327 পর্যন্ত র্যালি করেছিল এবং এখান থেকে কিন্তু একটা কারেকশন হয় এবং আপ টু 50%-এর কাছাকাছি এসেছিল এবং এখান থেকে রিজেক্ট হয়ে আমরা দেখতে পাচ্ছি উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এটিকে কিন্তু খুব সুন্দরভাবে রেসপেক্ট করছে। সো উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বর্তমান এই স্টকটির জন্য স্ট্রং একটি সাপোর্ট পয়েন্ট। সো আমরা অলরেডি আপনাদের মেনশন করেছি এটি যদি 95 কিংবা 96-এর নিচে নেমে যায় আমরা স্টপ লস দিয়ে দেবো। আর অ্যাজ লং অ্যাজ স্টকটি 198-এর উপর অবস্থান করছে আমরা কন্টিনিউ করব ট্রেডটি এবং এক্সপেক্ট করব 254 পর্যন্ত স্টকটি ট্রাভেল করবে এবং এখানে একটা বি ওয়েভ আমরা মিনিমাম বি ওয়েভ এক্সপেক্ট করছি 254। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 254 এবং যাত্রাপথে এখানে একটা সেল প্রেশার ফেস করবে স্টকটি, সেটি হচ্ছে 235। এই জোনে এসে একটা রেসিস্ট্যান্স আছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ উইকলি চার্টের, এটি এখন রেসিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো যাত্রাপথে স্টকটি রেসিস্ট্যান্স ফেস করবে 234 কিংবা 235, এখানে একটা সেল প্রেশার আসবে এবং এই সেল প্রেশারটি ওভারকাম করে স্টকটি মিনিমাম আমরা যে 23%-এর একটি সাইকেল এখানে দেখতে পাচ্ছি 254 এখানে হিট করবে। আমরা এখানে ফার্স্ট টার্গেট আপাতত সেট করছি। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমি বেশ কয়েকবার আপডেট দিয়েছি। স্টকটি রিসেন্ট একটা কারেকশন দিয়েছে এবং এটি ডে চার্টে আমরা লক্ষ্য করছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ব্লু লাইনটি, এই লাইনটিকে রেসপেক্ট করে এখন আবার একটা নতুন করে রিভার্সাল দিয়েছে এবং লাস্ট ডে ইন্টারেস্টিংলি এটি দুটো রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে। এখানে 216 থেকে 17 এই জোনে একটি রেসিস্ট্যান্স ছিল এবং তার ইমিডিয়েট উপরে 222 এখানে একটা রেসিস্ট্যান্স ছিল, এটি একটি কি রেসিস্ট্যান্স। সো দুটো রেসিস্ট্যান্স কিন্তু একসাথে ব্রেকআউট করেছে এবং খুবই স্মল ভলিউম নিয়ে। এটি একটি ইন্টারেস্টিং দিন, কারণ হচ্ছে এই ট্রেন্ডটাকে যদি ওভারঅল আমরা
অ্যাজ এ হোল ট্রেন্ড হিসেবে চিন্তা করি, এটি খুব পাওয়ারফুল একটি ট্রেন্ড। এই ট্রেন্ডটি তো মানি ইনফ্লো যেভাবে হয়েছে, আউটফ্লো কিন্তু কারেকশনে আমরা তেমন একটা দেখতে পাচ্ছি না। সো ভলিউম এন্ড স্প্রেড অ্যানালাইসিস করলে এখানে একটি বিষয় ইন্টারেস্টিংলি আমরা যেটা লক্ষ্য করছি, স্টকটি অনেকটা ওয়ান সাইডেড হয়ে গেছে। অর্থাৎ বড় যারা ইনভেস্টর কিংবা ইনস্টিটিউশন যারাই এই স্টকটিতে এন্ট্রি নিয়েছেন, তাদের হয়তো কোনো ইনসাইড ইনফরমেশন আছে যার কারণে তারা স্টকটি হাতছাড়া করছেন না, যার কারণে স্টকটি কিন্তু এখন অল্প ভলিউমেই কিন্তু কতগুলো কি রেসিস্ট্যান্স একসাথেই, একটি কি রেসিস্ট্যান্স অ্যাট এ টাইম ব্রেকআউট করেছে। 222 কেন এটি একটি কি রেসিস্ট্যান্স, আমি সেটা আপনাদের এখন দেখাচ্ছি। এখন আমরা উইকলি চার্টে দেখতে পাচ্ছি স্টকটির অল টাইম হাই ছিল 148 কিংবা 47, এই জোনটাতে কিন্তু অল টাইম হাই ছিল। কিন্তু রিসেন্টলি সে হাইটি ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করেছে 240 পর্যন্ত। আর আমরা এখান থেকে একটি ফিবোনাসি চার্ট আমরা ড্র করেছি, যেটার 161%, যেটি ছিল 161% ছিল 222 এই প্রাইস পয়েন্টে। সো এটি একটি কি রেসিস্ট্যান্স, এই কারণেই আমরা মেনশন করেছি। আর এই রেসিস্ট্যান্সটি যেহেতু ব্রেকআউট করেছে, আমরা আপাতত এই স্টকটির ইমিডিয়েট যে আমরা সেল টার্গেট সেট করেছি, ফার্স্ট সেল টার্গেট সেটি হচ্ছে 240। যেহেতু এই স্টকটি রিসেন্টলি এই জোন থেকে রিট্রেস করেছে, এখানে আসলে এই স্টকটি কিন্তু একটা মেজর সেল প্রেশার আবার ফেস করবে। এবং এই জোনে যদি আমরা দেখি, আমরা চাইলে এটাকে সেল করে রাখতে পারি, এবং এটি যদি ব্রেকআউট করে আমরা নতুন করে আবার একটি ট্রেড সেট করতে পারি, এবং আমরা 238 এর নিচে যদি আবার চলে যায়, এটাকে আমরা স্টপ লস দিয়ে দিতে পারি। সো এভাবে আমরা আমাদের স্ট্র্যাটেজি সেট করতে পারি। আর স্টকটি যদি ব্রেকআউট করে এবং 240-র উপরে যদি স্ট্রং একটা পজিশন নেয়, তাহলে এই স্টকটির গন্তব্য হতে পারে আপ টু 341। তবে এক্ষেত্রে আমরা 270 থেকে 295 পর্যন্ত এখানে কিন্তু একটা রেসিস্ট্যান্স, ফিবোনাসি পয়েন্টে একটা রেসিস্ট্যান্স আছে। আমরা যদি ট্রেন্ড বেস ফিবোনাসি চিন্তা করি, ওখানে কিন্তু একটা রেসিস্ট্যান্স 270 থেকে 290 পর্যন্ত রেসিস্ট্যান্স কাজ করবে। তবে আলটিমেটলি স্টকটি 341 পর্যন্ত হিট করার পসিবিলিটি আছে। তবে আমরা আগে ফার্স্ট ইজ ফার্স্ট, আমরা আমাদের ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি আগে ওভারকাম করে কিনা সেটা আগে দেখব। আমরা চাইলে আমরা এখানে সেল করে রাখতে পারি যারা এই ট্রেডটি কন্টিনিউ করছেন। আর এই ট্রেডটি যদি ব্রেকআউট করে, অলরেডি আমরা মেনশন করেছি, আমরা একটা নতুন করে ব্রেকআউট ট্রেড নিতে পারি। আর স্টকটির ক্ষেত্রে একটি ব্যাপার লক্ষ্য করতে হবে, 222 নিচে চলে গেলে কিন্তু স্টকটি অনেক উইক হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট এই স্টকটি থেকে এক্সিট নিয়ে নেওয়াটা অনেক বেটার ডিসিশন হবে। সো ইন শর্ট, এই ওভারঅল ট্রেন্ডটি অনেক পাওয়ারফুল একটি ট্রেন্ড, এবং এখানে যে পরিমাণ মানি ইনফ্লো হয়েছে, আউটফ্লো কিন্তু খুবই কম, যার কারণে আমরা একটা প্রজেকশন আমরা করছি যে এই স্টকটি হয়তো অনেক দূর আগাবে। মিনিমাম হয়তো এটি 340 পর্যন্ত এই সাইকেলটি এটি করবে, এবং এরপরে হয়তো একটা আবার কারেকশনে পড়বে। এখন আমরা দেখে নিচ্ছি জেমিনাই সি ফুড লিমিটেড এই স্টকটির অবস্থান। ডে চার্টে আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি, এটি একটি অ্যাসেন্ডিং ওয়েজ প্যাটার্ন ফলো করছে। আর স্টকটি এখন যারা ট্রেডে আছেন চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারেন, আর যারা নতুন করে ট্রেড নেবেন চিন্তা করছেন, এটি একটি ভালো পজিশনে আছে নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য। তবে এই স্টকটির ক্ষেত্রে মেজর যে ব্যাপারটি সেটি অবশ্যই মাথায় রাখতে হবে, এই যে চ্যানেলটি যদি ব্রেকডাউন করে, তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু বড় রকমের একটা কারেকশনে পড়ে যেতে পারে, এবং এই স্টকটি যদি কোনো কারণে এই চ্যানেল ব্রেকডাউন করে, লাইক 800-এর নিচে নেমে যায়, তাহলে এই ট্রেড থেকে ইমিডিয়েট কুইট করে যাওয়াটাই বেটার হবে, কারণ এই স্টকটি তখন বড় রকমের একটা পতনের শিকার হতে পারে। আর এই ট্রেডটি যতক্ষণ পর্যন্ত চ্যানেলের মধ্যে আছে, আমরা চাইলে ট্রেডটি কন্টিনিউ করতে পারি, এবং আমাদের টার্গেট সেট করতে পারি। ফার্স্ট টার্গেট এখন 960, এখান থেকে কিন্তু ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স ফেস করেছিল স্টকটি, এবং বড় রকমের একটা কারেকশন হয়। সো স্টকটি আবারও এখানে যখন আসবে, এই জোনটাতে এসে কিন্তু একটা সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে, এবং ফেস করে এখান থেকে হয়তো কিছুটা রিট্রেস করে যেতে পারে। সো ইমিডিয়েট এখানেও একটা চ্যালেঞ্জ আছে 912 কিংবা 915, এই জোনেও কিন্তু একটা রেসিস্ট্যান্স আছে, এবং এখানে কিন্তু 3 দিন আগে কিন্তু এখান থেকে একটা রিট্রেসমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে এখন আবারও একটা শক্তি নিয়ে এটি হয়তো এবার ব্রেকআউট করবে, এবং 960 এই জোনে এসে হয়তো আবারও একটা সেল প্রেশার ফেস করবে। আর স্টকটি যদি এই
রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারে 960 এই জোনটাকে যদি পার করতে পারে তাহলে পরবর্তী গন্তব্য হতে পারে আপ টু 1100 পর্যন্ত, এবং সেক্ষেত্রে 1070 এই জোনটাতেও কিন্তু এসে একটা রেসিস্ট্যান্স ফেস করবে। আমরা যে লাইনটি ড্র করেছি এই লাইন বরাবর এসে কিন্তু রেসিস্ট্যান্স ফেস করবে স্টকটি। এখন আমরা উইকলি চার্টে যদি এক নজর দেখি, উইকলি চার্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই অবস্থা। এই স্টকটি কিন্তু রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মতো একই অবস্থানে আছে। যে পরিমাণ মানি ইনফ্লো হয়েছিল আউটফ্লো কিন্তু খুবই কম। কারেকশনে কিন্তু আমরা যে সেল প্রেশার এখানে এই ক্যান্ডেলটিতে হয়েছিল, কিন্তু এরপরে আবার কিন্তু মানির ইনফ্লো আমরা দেখতে পাচ্ছি। সো এই স্টকটিও যারা বড় ইনভেস্টর কিংবা ইনস্টিটিউশন যারাই এন্ট্রি নিয়েছেন তাদের কাছে হয়তো কোনো ইনসাইট ইনফরমেশন আছে, যার কারণে তারা এই ট্রেডটা থেকে কিন্তু এক্সিট নিচ্ছে না। এবং এই ট্রেন্ডটি ওভারঅল ট্রেন্ডটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি ট্রেন্ড, এবং এটি আপ টু 1100 পর্যন্ত হয়তো ট্রাভেল করতে পারে। এখন আমরা আরও একটি লিডিং ইন্ডিকেটর ইউজ করছি, পিভেট। এখানে R1 একটি রেসিস্ট্যান্স ছিল 790, এটি এখন সাপোর্টে পরিণত হয়েছে। R3 এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। সো R3 একটি স্ট্রং সাপোর্ট, এই সাপোর্টের নিচে নেমে গেলে এই ট্রেড থেকে ইমিডিয়েট কুইট করে যাওয়াটাই বেটার হবে, কারণ এই ট্রেডটি তখন 650 পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ উইকলি চার্টে এটি একটি স্ট্রং সাপোর্ট পয়েন্ট। 700-এও কিন্তু স্টকটি একটা ইমিডিয়েট সাপোর্ট পাবে যদি এটি কোনো কারণে ব্রেকডাউন হয়। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ওরিয়ন ইনফিউশন লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা হিউজ র্যালি করে, একটি বাইং ক্লাইম্যাক্স ক্রিয়েট হয়। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রাইস অ্যাকশন হয় এবং আপ টু 900-এর উপরে এটি কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছিল, এবং এখান থেকে কিন্তু আবার একটা বড় রকমের পতন। এবং এই যে রিসেন্ট যে ট্রেন্ডটি ক্রিয়েট হয়েছে এই ট্রেন্ড থেকে 78%-এর মতো কারেকশন দিয়েছে। সো এটা একটা মেজর কারেকশন হয়েছে। তবে এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা যদি ভলিউম অ্যান্ড স্প্রেড অ্যানালাইসিস করি, এই যে প্রাইস অ্যাকশনটি হয়েছে এখানে কিন্তু একটা মেজর ডিসক্রিপেন্সি হচ্ছে। এখানে কিন্তু ভলিউম হয়নি, ভলিউম মানি আউটফ্লো হয়নি এই স্টকটিতে। সো মানি ইনফ্লো যেভাবে হয়েছে মানি আউটফ্লো কিন্তু সেই অনুপাতে অনেক কম, এটা একটি ডিসক্রিপেন্সি। সো এদিক থেকে চিন্তা করলে স্টকটি আবারও একটা প্রাইস অ্যাকশন হতে পারে। অ্যাটলিস্ট এই স্টকটি 500 পর্যন্ত মিনিমাম একটা রিভার্সাল করার সম্ভাবনা আছে। তো স্টকটির ক্ষেত্রে এখন আমরা যারা ট্রেডে আছি কিংবা ট্রেড করতে চাইছি, এই স্টকটি এখন চাইলে এন্ট্রি নেওয়া যায়, এবং আমরা এখানে একটি চ্যানেল ড্র করেছি। চ্যানেলের মাধ্যমে হয়তো এই স্টকটি এখন প্রাইস অ্যাকশন হতে পারে। সো এই স্টকটির এখন আমাদের ফার্স্ট টার্গেট হবে 390। এই যে ট্রেন লাইনটি আমরা ড্র করলাম, আপওয়ার্ড ট্রেন লাইনটি, এই ট্রেন লাইন বরাবর এসে রেসিস্ট্যান্স ফেস করবে, এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করতে পারি 400 থেকে 390 এই জোনে এসে একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে। আর এটি যদি কোনো কারণে চ্যানেল থেকে বেরিয়ে যায় তাহলে আমরা ট্রেডটা থেকে কুইট করে যাওয়াটাই বেটার হবে। পরবর্তী সাপোর্ট হবে 264। সো স্টকটি এখন উইকলি চার্টে মেজর যে চ্যালেঞ্জটি ফেস করবে ফার্স্ট, সেটি হচ্ছে 350। এই প্রাইস পয়েন্টে এসে একটা সেল প্রেশার ফেস করবে, এবং তার ইমিডিয়েট উপরে 356 এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স। সো ইয়েলো লাইনটি হচ্ছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর ব্লু লাইনটি হচ্ছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এই স্টকটি 360-র উপরে দাঁড়াতে পারলে কিন্তু ভালো একটা প্রাইস অ্যাকশন হবে এবং গতি পাবে। এখন ভলিউম অনেক ড্রাই, আমরা দেখতে পাচ্ছি ভলিউম অনেক কমে গেছে। বর্তমান যে সেল প্রেশারটি হয়েছিল এখানে কিন্তু মোটামুটি সেল প্রেশার এখন চলে গেছে। এই ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি ভলিউম একেবারেই কম। সো সেল প্রেশার নেই, তবে বাই ভলিউম হচ্ছে না, বাই প্রেশারও আসছে না, কারণ স্টকটি উইকলি চার্টে 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। আর এই স্টকটি যেই এটি 360-র উপর ঘুরে যদি দাঁড়ায় তাহলে কিন্তু এই স্টকটিতে ভলিউম বৃদ্ধি পাবে, আবার একটা স্ট্রং প্রাইস অ্যাকশন আমরা লক্ষ্য করব, এবং সেক্ষেত্রে 377ও চাইলে আমরা আমাদের টার্গেট সেট করতে পারি। এখানে একটা মেজর রেসিস্ট্যান্স ফেস করবে, এবং এটি যদি পার করে তাহলে স্টকটি 400 পর্যন্ত আপাতত আমরা টার্গেট সেট করব। এবং এখানে আপনারা লক্ষ্য করুন এখানেও কিন্তু একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট প্লাস ট্রেন্ড লাইন আমরা যেটি ড্র করেছি, ট্রেন্ড লাইন বরাবর রেসিস্ট্যান্স। সো এই জোনটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে, এবং এখানে এসে আরও একটি বড় সেল প্রেশার ফেস করবে। আর এটি যদি ব্রেকআউট করে পরবর্তী গন্তব্য হবে 476। সো বন্ধুরা, এই 4টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।